বনমাঝ, এখানে 12 বছর একা একা থাকতে হবে। ওগো খোদা, যত দুঃখ কষ্ট দাও না কেন, সইবার শক্তি দিও। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিল। সন্ধ্যা হলো বনমাঝে, পথ হারিয়ে রইলা বসে। মনের দুঃখ কই না রে রাইখাছি
অনেক বাঘ বালক আছে, আমার স্বামীকে আমি কেমন করে রেখে যাবো খোদা, কেমন করে রেখে যাবো? কোন মা প্রাণে তোমায় রেখে আমার প্রাণে বহাতি গো আমি কোন মা প্রাণে তোমায় রেখে আমি কেমন করে তোমাকে রেখে যাবো? আমি কেমন করে
প্রাণের মা খোদা ও যে অবুঝ শিশু ওকে তুমি দেখে রেখো খোদা জঙ্গলাই বাগের ভয় আমার মনে সন্দেহ খোদা ওকে তুমি দেখে রেখো খোদা তুমি ছাড়া এই পৃথিবীতে আমাদের কেউ নেই তোমায় রেখে নদীর ঘাটে আহার প্রাণের পথি গো আমি কোন বা প্রাণী তোমায় রেখে নদীর ঘাটে যা আহার প্রাণের পথি গো আমি কোন বা প্রাণী তোমায় রেখে আজ আমার একদিন তোর একদিন এই শালা
আর মাঝি আমি তোকে এবার মজার নিয়ে রাখবো যে আমার পাতাল কুড়মে চলে যা, আমি তোকে আগামীকাল মাটিমার বাড়িতে পৌঁছে দেখবো। সালার বাঘ মর গেছে, এ সালার বাঘকে ডাকানা নিয়ে ছুলে বিক্রি করে আমার মাঝি পায়ের মুকুট বানিয়ে দিব। সালা হারাম গুরকা বাচ্চা। হ্যালো, আজ আর বাসার বাড়ি যাব না, সেই সকালবেলা গিয়েছিলাম, এখন এসেছি। ও মাসি গো, ও নিরাশ্রয়, ও মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো, মাসি মাসি গো। ঘর নাই মন বাড়ি নাই গো, ও মাসি ঘুরি পথে পথে গো, আমার মাসি মাসি গো। দয়া করে আশ্রয় দাও গো, ও মাসি বলে যত মারে গো, আমার মাসি মাসি। কে গো বাসা তুমি আমায় মাসি বলে ডাকছো? আমার তো কোনো বঞ্জি নেই গো। মাসিমা গো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, তাই তুমি আমার মাসি আর আমি তোমার বঞ্জি। আমি বাবা নিজেই তো খেতে পারি না, তোমাকে খাওয়াবো কে? তোমার ওই ছি, বাচ্চাকে? ও কি কথা? হ্যাঁ, ছেলেটি তো আমার স্বামী। তোমার স্বামী? হ্যাঁ শুনছেন? মাসিমা, সে অনেক কথা আমি তোমাকে খুলে বলবো। খাওয়া পড়ার চিন্তা তোমাকে করতে হবে না। বলো, তোমাদের এখানে পোদ্দারের দোকান আছে? আছে আছে। এই আংটিখানা বিক্রি করে কিছু টাকা এনে দেবে। বলো তো, তোমাদের এই গায়ে কোনো ভালো স্কুল আছে? আছে তো, যেই সাইদ বাসার দরবারে আমি মালা গেতে দেই, সেই সাইদ বাসার একখানে স্কুল আছে। মাসিমা, আমার দাদাকে তুমি সেই স্কুলে ভর্তি করতে পারবে? হ্যাঁ পারবো। চলো, বড্ড ক্ষুধা পেয়েছি, কিছু খেতে দেবে। চলো। এসো। দাদা, তুমি কোথায় যাবে? আমি নদীতে যাব। না না, নদীতে যেও না। আমি তোমাকে কুয়া থেকে পানি তুলে দেবো, তুমি বাড়িতেই গোসল করবে, কেমন? আমি নদীতেই যাব। শোনো শোনো, ঠান্ডা পড়েছে, কনকন বাতাস শুরু হয়েছে, নদীতে গেলে ঠান্ডা লাগবে। আমি তোমাকে গোসল করিয়ে দেবো। আমি নদীতেই যাব। নদীতে না যাইও রে, বন্ধু, নদীতে না যাইও রে বন্ধু।
দাদা, মা নেই বাবা নেই কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার পাশেই থাকবো কেমন? এক লোটা লোটা বন্ধু তিন লোটার পানি রে বন্ধু আমি দাসী ঢাইলা রে দেব মাথা। এসো তো দেখি আমাকে ধরো তো, তুমি কত বড় হয়েছো, এসো দেখো, এসো। হই নদীতে না যাহা আহিও রে বন্ধু, নদীতে না যাইও রে বন্ধু, আমি দাসী তুহিলা রে দেব পানি। দেখেছো, তোমার সাথে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে, স্কুলে যাবে না? যাব। দাদা, মানুষের মতো মানুষ হবে। হব। ঠিক আছে চলো, মাসিমা তোমার জন্য বসে আছে, তুমি খেয়ে দিয়ে স্কুলে যাবে কেমন? চলো। হ্যালো যে হ্যালো 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 যে হ্যালো, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, টিকাতলির মোড়ে কি হলে রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। এই বেরেক, এই দোস্ত আমার আপামনি কোথায়? আয় আয়, আমি যার হুকুমে চাকরি করি সে তো নাই, আপামনি কি পরে আসবে? এই যে এদিকে এসো, স্যার মারা গেছে বুঝছো, আজকে তোমাদের স্যার আসবে না। এই দোস্ত আয়। তোমার দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল। এই দোস্ত এদিকে এসো। বুঝছো? তুমি যাই বলো, তোমার আপামনি কই? এই যে আপামনি, তা আপামনি লয়ে আও। আয়ো আপামনি আপনি এখানে বসেন। বসে। এই যে বইত আছে, এই দোস্ত কারাও। তুমি এখানে বসা। এই দোস্ত, এখানে বসো তুমি। তোমার নাম কি? আমার নাম আগেরটা। আগেরটা? জি। আমার নাম পরেরটা। পরেরটা। স্যার আজকা হ্যাঁ মারা গেছে, মারা গেছে। আর মৃত্যু হওয়ার পূর্বে হ্যাঁ 10 মিনিট পরে আমার ফোন দিছে, হ্যাঁ। আলে জন্টু জি আমি তো মারা গেছি, জি। আজকে স্কুলে গিয়ে হুম। তোমরা 20-30টা অনুষ্ঠান করবা। বিশিষ্টা তুমি মরছো না? না আমি তো জীবিত আছি। জীবিত আছো? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই বেশ। আপামনি, আপনার কাছ থেকে কি সময় চাই নিতে পারি? থ্যাংক ইউ। এই যে এদিকে এসো আপামনি, এদিকে এসো, তুমি তোমার আম্মার মতো নই। এই ছেড়ে দেখ না। ছেড়ে কিন্তু আমার ভাই। এই বর্গিনীর ভূত আমার আম্মা, আম্মা আর তোর আফা। এই যে কালাম্মা, এদিকে এসো। এদিকে আসো। এই ছেড়ে শরীর নরম হয়ে যায়। আজকে স্কুলে 20-30টা অনুষ্ঠান হবে। হ্যাঁ। এই এ গান আরম্ভ। তারা মতই বই বর্গি আরে মনে করে গোল্ডেন তো গরম হইতাছে। তোরে দেখতে লাগে কালারে, দিয়ে দে বাহিরা। তোর
মনটা জবর বালা রে, ভালো হয়েছে তোর সাথে আছে আমার ভালোবাসা রে, ভালো হয়েছে তোরে দেখতে লাগে কালা রে, মনটা জবর বালা রে, তোর সাথে আছে আমার ভালোবাসা রে। কথা বলে কাছে এসো না, জানলা দিয়া ডাকো দুয়ার খুলো না। আই বাবা দুয়ার খুলতো তোমার লাগে এটা বাদ। এটা বাদ কারণ সবাই শর্ট মোটামুটি খাইছো। এ দোস্ত দোস্ত তোমার কি কর শেষে আরে কইবা না পড়া হইব তো তোমার আর 2 মিনিট সময় দিছি কও না, গান শেষ, এখন পড়া হবে বুঝছো, হ্যাঁ পড়া হবে, আচ্ছা পর হবে ঠিক আছে? ঠিক আছে এদিকে এসো। তোমার দেখলে মনে হয় এদিকে এসো, এদিকে এসো না তুমি। তোমার নাম কি? এদিকে, আমার লাগা কমলা। আচ্ছা, কমলা খুব সুন্দর নাম কমলা। কয়টা গালি? এই যে, কমলা কয়টা গালি? কমলা কয়টি আনি 50 টাকা। এই পঞ্চাশ রে। টাকা। আর তুমি কমলার মতো নয়, ঠিক আছে? এই যে এদিকে তাকাও, বড়শা.com বেশি বেশি সাবস্ক্রাইব করলে তোমরা দেখবো, আমরাও দেখবো, ঠিক আছে? আর এই যে তোমাকে যে পড়া দেবো, তুমি বলবে মেয়েদের কোন জিনিস বড় হলে সুন্দর লাগে, স্যার আসলে বলবে, ঠিক আছে? তোমাকে অনেক অনেক নাম্বার দিবে, ঠিক আছে? ওকে এখানে বসো। আমি একটা পড়া দেই আচ্ছা দোস্ত দাও। এই যে গঠনের ফেরি হাত নরম করে মাছ রাইতে না আস্তে কা ঢুকাই কালাডা আমি আইবুটিং করতে আমি বড় মারা গেছুন চুপ, তোমাদের পড়া কি হয়ে গেছে? খুব সুন্দর, তোমরা সবাই বসো। আজ কোনো কথা নাই, আমি কি বলছি শোনো। চুপ চুপ। আজকে কথা শোনো, আজকে ঋতুরাজ বসন্তের প্রথম দিন, সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। আজ তোমরা বিচিত্র অনুষ্ঠান করবে, ওকে এটাই স্বাভাবিক। বসো সবাই। কে? আমার ছেলেকে আমি ভর্তি করতে এনেছি। কোথায় থেকে আপনি এসেছেন? আমি স্বামীপুর থেকে এসেছি। কি নাম আপনার? আমি মাসি। আচ্ছা, কি চাই এখানে বলুন। আমার ছেলেকে ভর্তি করতে এনেছি আপনার স্কুলে। স্কুলে আর মাসিক বেতন ভর্তি ফিস 150 টাকা, মাসিক বেতন 200 টাকা। দিতে পারবেন তো? দিতে পারবো। বেশ, ঠিক আছে, আমি ভর্তি করে নেব। ঠিক আছে, আজ ভর্তি করে নিন। আগামী করলো আমার ছেলে যে সময় আসবে তার কাছে আমি টাকা পাঠিয়ে দেব। কত টাকা? যাও বাবা, ভালো করে লেখাপড়া করবে। বস। ও মাসি ও ও ও মাসি ও মাসি এই আমার কি মেশো আছে একটা তোমার নাই গা না। তাহলে আমার ফোন নাম্বারটা দিন না, লাতে মিস কল দিই আমনে মিস কল দিয়ে কি করবি? এই লাতে কথা কমু রাইতে আই লাভ ইউ আই লাভ ইউ এদিকে এসো। ও তাহলে আমার নাম্বারটা নে 017 আচ্ছা, স্কুলে আসার আগে শুনতে পারলাম তুমি নাকি কিছু পড়া দিয়েছো। কিসের পড়া দিয়েছো? ওকে দিয়েছো? বলো তো তোমাকে কি পড়া দিয়েছে? কোনটি পড়লে সুন্দর লাগে এটা পড়া দিছে স্যার। আর এইটা পারে না, এইটা খুব পারে। তাকে তো পড়া দিয়েছি হ্যাঁ বলো। মেয়েদের কোন জিনিস বড় হলে সুন্দর লাগে, প্রথমে ইংরেজি পরে বাংলা। ইংরেজি এবং বাংলা? জি স্যার। ও স্যার বাংলাদেশে কিন্তু ইংরেজি পড়া আছে, বাংলা পড়া আছে। উনি যখন বাংলা পড়া দিয়েছে আমি একটা ইংরেজি পড়া দিব। পড়া পর্ব শেষ, না। এখন তুমি যে পড়া দিয়েছো জি স্যার। এর অর্থটা বুঝিয়ে বলো তো। স্যার, এই বেগেতে পড়া দিয়েছি মেয়েদের কোন জিনিস বড় হলে সুন্দর লাগে। কোন জিনিসটি? এটা হলো মেয়েদের মাথার চুল। খুব সুন্দর, যদিও কথাটা শুনতে একটু কেমন কেমন, অর্থটা খারাপ নয়। জি স্যার, এই জন্য তো আমি বলেছি
প্রথমে ইংরেজি পরে বাংলা। আচ্ছা স্যার আমি একটা ইংরেজি পড়া দেই আস্তে কথা শোনো প্লিজ। একটু পড়া দেই। কোনো কথা নাই, শোনো। নো 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 বাবা, কি নাম তোমার? আমার নাম রহিম। ও স্যার তোমার নাম? ও স্যার আমি 30 বছর ধরে স্কুলে পড়ি, আমরা বাপ করে ডাইন না ওলে বাপ। একদম চুপ করে বসবে নাকি? আমিও চুপ, একদম চুপ। আমিও চুপ। কি নাম যেন বললে? রহিম। তোমার নাম মোহাম্মদ আব্দুল রহিম? জি খুব স্যার। সুন্দর। টাকা মারছে। আজ তোমরা সবাই আমার সঙ্গে বললো, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। তার উপরে কেউ নাই। মা তাজেল, মা তাজেল, জি স্যার। তুমি কি বলতে পারো এই নশ্বর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে? পারবো না স্যার। পারবে না? এই পৃথিবীতে দুজন সতী নারীর নাম বলতে পারবে? তাও পারবো না। ঠিক আছে স্যার আমি বলতে পারবো, বাবা, আমার বউ আব্দুর সতী। রহিম। আব্দুর রহিম, তুমি বলো তো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে? একমাত্র আল্লাহ তাআলা। দুজন সতী নারীর নাম বলতে পারবে? জি স্যার। বলো বলো। স্যার বিবি আসিয়া আর সীতা। খুব সুন্দর। তুই আমার কাঁদুন। আলেকজান্ডার, স্যার মা তাজেল, স্কুলটা তোমার বাবার অর্থায়নে চলে। এর চেয়ে বেশি কিছু আজ তোমাকে বললাম না, তবে স্কুলে আসতে হলে লেখাপড়া শিখে তবে এসো। আব্দুর রহিম, বলুন স্যার। আজ যেহেতু নতুন একটি ছেলে ভর্তি হয়েছে, এই উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। স্কুলের নাম কাটতে দে, এই ছেড়ি গাতো দফা দে। আশা করে ডাকো মনে। রাজখর সামান্য চাষার দল বলে কিনা রাজখর দেবে না। রাজখর যে কিভাবে আদায় করতে হয় সেটা বাদশা সাহেদের ভালো করে জানা আছে। কোথায় কোথায় আলেকজান্ডার? আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন হুজুর। আলেকজান্ডার, আমি পরস্পর শুনতে পেলাম আমার দক্ষিণ বরগুনায় এক জঙ্গলি রাজ বসবাস করে, কিন্তু সে আমাকে রাজা বলে স্বীকার করছে না, অথচ আমাকে খড় দিচ্ছে না। তুমি জঙ্গলি রাজকে আমার আদেশ জানিয়ে বলবে সে যেন আমার জন্য সাক্ষাৎ করে যাও, সেটা বাদশা সাহেদের আদেশ। হুজুর আমি বলেছিলাম কি, এই আদেশ আমাকে না দিয়ে অন্য কেউ দেয় না, আমি কিন্তু জঙ্গলিকে বল পাই। আলেকজান্ডার, হুজুর আমি যা বলছি তাই করো। নিয়ে এসো জঙ্গলিকে। ঠিক আছে হুজুর, ঠিক আছে আমি যাব আর নিয়ে আসবো। কি মাথা জেল, তুমি একখান সময় রাজদরবারে কেন? তোমার মুখ খানা মলিন দেখছি কেন আমি? বলো বলো তোমার কি হয়েছে? আব্বা হুজুর আমি আর স্কুলে যাব না। তার কারণ? আব্বা হুজুর আমাদের স্কুলে কোথা থেকে একটি ছেলে এসেছে, আমি তার সাথে কিছুতেই লেখাপড়া পেরে উঠতে পারছি না আব্বা হুজুর। আমার ফাগলি মেয়ে, সেজন্য তোমার কোনো চিন্তা হবে না। তুমি অন্দরমহলে চলে যাও, সে ব্যবস্থা আমি করছি। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। হুজুর ও হুজুর গো, ও হুজুর, হুজুর গো, হুজুর দেখেন কাকে রেখেছি। আরে রাজা, আমরা প্রণাম গ্রহণ করেলে আমি আশীর্বাদ করি তুমি দিগ্গজীবী হও। আমাকে কেন স্মরণ করে আছিস? শোনো জঙ্গিরাজ, তুমি আমার ফোন মাঝে বসবাস করছো, অথচ আমাকে রাজা বলেও স্বীকার করছো না, অথচ আমাকে খড় দিচ্ছ না।
আমি জানতে চাই তুমি আমাকে রাজকর দেবে কি না। এই রাজা, আমি তখন এই জঙ্গল মে বাস করি, তখন এই জঙ্গল মে বাস করি। আমি তোকে কোথেকে কর দিব, তো আমাকে মুকুব করে দে রাজা। তোমাকে মাফ করতে পারি একটা সত্যি, বল তোর কি শরৎ আছে? আমি যদি এই ফোন মাঝে কোনোদিন বিপদে পড়ি তাহলে তোমার ফল বল নিয়ে আমাকে সাহায্য করবে। আমার একটি শরৎ আছে। বলো তোমার কি শরৎ আছে? আমার শর্ত হচ্ছে, তুই যদি বন মাঝে দিন বিপদ মে পড়িস, তাহলে আমার দল বল নিয়ে তোকে উদ্ধার করবো। আর যদি লেরকে তুই বেজ্জতি করিস, এই হাজার হাজার মানুষ তোকে ক্ষমা করলো, এই বড় থেকে এই ক্ষমা করবো না। আরে বড় রাজের ছাড়া। আরে ছোট আদেশ করুন ডালাপালা। সামান্য জঙ্গলি আপনাকে সাঁচিয়ে গেল। সামান্য জঙ্গলি রাজ সেও আমাকে শাসিয়ে যা। আমি বাদশা সাহেব দেখে নিতে চাই কুতাখার জল কোথায় গিয়ে গোড়া। হুজুর, আপনি এখানে বসেন। আরেকবার যদি এই চুরু লোকের বাচ্চা জঙ্গলি আসে, তাহলে তাকে মূলার মতো তুলবো, তোলার মতো উড়িয়ে দিব। হুজুর, আমি বলেছিলাম কি জানেন? কি বলেছিলে? হুজুর, আমি বলেছিলাম আজকের এই আনন্দের দিনে কিছু সুরা আর বাইজির দরকার। আরে ছোট, হুজুর, তাহলে কি তুমি আমার মনের কথা জানো? হ্যাঁ হুজুর, আমি হচ্ছি আপনার কাজ চামচা। আমার নাম মালিক জন্টু। ঠিক আছে ছোট, তুমি তো জানো আমার যে কখনো সুরা আর বাইজি ছাড়া আমার সময় কাটে না। যাও সুরা আর ভাইজিকে নিয়ে আসো। আপনি এখানে বসেন, আমি যাবো আর আসবো, একেবারে কাঁচা মাল নিয়ে আসবো। হ্যালো হ্যালো, এই যে হুজুর, একেবারে তাজা মাল নিয়ে এসেছি। সুরা ভাইজিগণ, রবিনা নাচো ঘরের আর রাজা, গাও। তুমি আজ পাবে সাজা, রাখিব বন্দি করে। সোনা ও রাজা, বনেরই কারাগারে। সোনা ও রাজা, মনেরই কারাগারে। রবিনা ঘরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখিব বন্দি করে। সোনা ও রাজা, মনেরই কারাগারে। শোনো ছোট, বলেন হুজুর। অন্দরমহল থেকে বাইজিগণকে সাধ্যমতো পুরস্কার দিয়ে বিদায় করে দাও। ঠিক আছে হুজুর, ঠিক আছে, তোমরা যাও, পরে বক্তব্য দিবি। শোনো ছোট,
জিজ্ঞেস করুন হুজুর। আমার মামুনি এসে আমার কাছে বলে গেল কোথা হতে নাকি একটি ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে, তার সঙ্গে আমার মাথা জেল, কিছুতেই লেখাপড়া করে পেরে উঠতে পারছে না। তুমি আগামী খল্ল স্কুলে গিয়ে মাস্টার সাহেবকে বলে দিবে আগামী খল্ল যদি স্কুলে আসতে হয় উড়েবাজ গুড়া অথবা জরির জামা নিয়ে আসতে হবে, সেটা বাদশা সাহেবের আদেশ। কথাটা মনে থাকে যেন। আমার নাম আলেক জন্টু, আমি হলাম সাইদ বাসার কাজ ছাত্রা। আমার হুজুরের আদেশ, আগামীকাল সাই স্কুলে যাব। মাস্টার সাহেবকে আমার আদেশ জানিয়ে বলবো যে বেরিবেট পাল্লানের ভূত যদি আগামীকাল স্কুলে আসে তাহলে উড়িয়া বাজে গুড়া আর জরি জামানি আসতে হবে, নতবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। মাস্টার যদি জিজ্ঞাসা করে আলেক জন্টু এটা কার আদেশ, মাস্টার সাহেবকে বলবো হুজুর এটা আমার আদেশ। চুপ ইয়াদব, ছোট মুখে বড় কথা বলে ফেলেছি। এটা হলো আমার হুজুর সাইদ বাসার আদেশ। আমার জান শেষ। স্বামী মলে কান্দিস না রে বারার ঘরে ছেড়িরা। স্বামী মলে কান্দিস না রে বারার ঘরে ছেড়িরা। বেরিক দোস্ত, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? পালাই আছি। বিয়ে করছো? বিয়ে তো 5টা করছি। 5টা? কয়টা করছো? ও এই মামুর ভূত, ও, আজকে তো তুমি আমার আনলা না। হ্যাঁ, আমি তো তুই আসছি তোমারে। হ্যালো তুই লেগে রে বরগিরির ভূত, ও মনে নাই কেন? মনে নেই মন কইতা হ্যাঁ। ও মনে হইলো এই আলেক জন্টু, আরে দোস্ত স্কুলে কি হচ্ছে? ভালো আছো? ভালো আছি। তোর হাতে ময়লা। আমার হাতে ময়লা। আমার নাম মুতলাম, আমার নাম মুতলাম। এই যে দোস্ত এদিকে এসো। দেবো কিন্তু একটা চর। আরে বেটা, তুমি জানো আমি কে? কে তুই? এই স্কুলের বুট মাস্টার। আর এটা আমার হুজুর স্কুল, আমি যা ইচ্ছা তাই করব, ঠিক আছে? আমার কোনো পারমিশন লাগে ও না, দোস্ত, বুঝছো? ও দোস্ত, আমার বন্ধুর একটা পড়া দেই। দাও। আচ্ছা তুমি এদিকে আসো, তুমি ছাড়াইলে বলবা। এখানে বসো। আরে বাবরে, এই তো ধন্যবাদ। এই বোন ওইদিকে এসো, আজকে কোনো অনুষ্ঠান হবে, এদিকে এসো। আমি একটা পড়া দেই, শোনা আলে মাস্টারে বলবা। নেশিস পয়নি নেই হয়। এই যে হসি পাট না দিস নিস নত কপটিস নি আছিলে পাট একটি পিস নইস নিস পিস চিটিটি পটিন এস্টি নট হসি পড়লেন একটি পটন হসি দর পেনা নং 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 ওডি পাট। এটা কিন্তু ছাড়ালে বলবা, ঠিক আছে? আচ্ছা দোস্ত তোমার পড়া হয়েছে? হয়েছে। আচ্ছা আন্টি এই। তুমি বলবা মেয়েদের কোন জায়গায় টিপ দিলে সুন্দর লাগে, ঠিক আছে? ঠিক আছে। স্যার আসলে বলবে। আলেক জন্টু, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? এতক্ষণ তোমার ইংরেজিগুলি আমি শুনছিলাম, একটু বুঝিয়ে বলবে? ওকে আপনি বলো। বসেন, আগে এটা বিটতে নেন, আমার দরকার রে। হ্যাঁ বলো। এসি পানালিস্টে পটাটাকে কিতে পালিশে আনা কানে পিটই আসিলে না কোটি নেট্রিস্টে হয় টিটিনটি পটিন হসিস্টে কালানে পটালাইটি। এবার বাংলাটা বলবে তো? আরে বট্ট স্যার, আপনি কোন স্কুলে মাস্টার? কেন, আমি এই স্কুলের মাস্টার। আর আমি জানি কোনের? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারিন্দার প্রফেসর। আচ্ছা আচ্ছা। তাহলে অর্থ অর্থ শুনেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে না, উনি কিন্তু পদ্মা সেতু দিচ্ছে। এই পদ্মা সেতু দা আমার বউ আর আমি প্রতিদিন 18 করি নিশ্চয় পয় নিশ্চয় পয়। এর অর্থ?
অর্থ এলই যে পদ্মা সেতুতে আমি আসা যাওয়া করি। খুব সুন্দর। ওকে শেষ শেষ হয়েছে? ওকে নাইস পড়াইনি কপর। তোমার পড়া শেষ হয়েছে তো? ওকে ওকে স্যার বাস। আলেকজান্ডার আমার একটা পড়া দিছে। আরেকজন তুমিও তাকে বড় দিয়েছো? কিসের পড়া শুনি তো? প্রথমে- মেয়েদের কোন জায়গায় কি দিলে সুন্দর লাগে এটা কেমন পড়া রে জিগান্ত? আচ্ছা একটু বুঝিয়ে বলো তো। স্যার প্রথমে ইংরেজি পরে বাংলা আচ্ছা বলবো। হ্যাঁ বলো। মেয়েদের কোন জায়গায় টিপ দিলে সুন্দর লাগে? হ্যাঁ বলো। এটা হলো আমাদের মা বোন নানি নানা কালা মেয়েদের কপালে টিপ দিলে সুন্দর লাগে। এটাই তোমার পড়া? জি স্যার। শেষ হয়েছে তো? জি স্যার। না স্যার, আর কি তাহলে? গরম কবর, বলো তাজা কবর, বাম্পার কবর, আজকার কবর বলো কি খবর? বলবো স্যার। বলো। এই যে বেরিবেট পাইলারের বোট। আলেকজান্ডার স্যার একটু ভদ্র বলার চেষ্টা করো। ঠিক আছে স্যার। বলো কি হয়েছে? আমি তো ভদ্রভাবে টানতে পারছি না স্যার। এই যে আব্দুল রহিম যদি আমাদের স্কুলে আগামীকাল আসে তাহলে উড়িয়াবাজে ঘোরা আর জোরে জামানি আসতে হবে, নতবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এটা কার আদেশ? হ্যালো, আলেকজান্ডার আদেশ। আলেকজান্ডার সত্যি করে বলো এটা কার আদেশ? স্যার এটা আমার ভুল হয়েছে। এটা হলো আমার হুজুর সাইদ বাদশার আদেশ। আমার জান শেষ। এদিকে এসো। আলেকজান্ডার একটা কথা মনে রাখো আলেকজান্ডার, জি স্যার বলো। তুমি সাইদ বাদশার দেহরক্ষী। কার এর চেয়ে- চামচা? এর চেয়ে বেশি তোমার কাছে জানতে চাই না। বাবা আব্দুর রহিম বলুন স্যার। তুমি তো নিজের কানে শুনলে আগামীকাল স্কুলে আসতে হলে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা পরে স্কুলে আসবে, নচেত স্কুলে তুমি আসতে পারবে না। মেহেরবান খোদা তোমার সহায় হোক। আজ স্কুল এখানেই চলে। এই দুষ্টু, আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। আরে যে উড়িয়া বাজে ঘোরা জরির জামা, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আজকাল যে গানের যে পরিচালক মোহাম্মদ আব্দুল রিটন ভাইয়ের বাড়িতে ইয়া বড় একটা কুকুর আছে, এটার উপরে বসে স্কুলে চলে আসবে। ঠিক আছে মামুর ভূত? হে খোদা, বলো বলো এখন আমি কি করব? কোথায় পাবো হরিয়া বাচ্চা করা? আর কোথায় পাবো ওই চোরের জামা? বলো বলো খোদা বলো। সিরাজামা সিরা দুথি গো ও আল্লাহ, আমার ভাগ্যে হইল গো
কাঁচা প্রেম দুই দিন দাঁড়াও, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো তুমি কি বলতে চাও? বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? বারে, একটি মাঝি শুধু একটি নৌকা চালাতে জানে। তুমি তো বোকামি, শুধু শুধু আমার মাঝি নিয়ে টানাটানি করছো। দেখো না, এখানে ছোট বড় অনেক মাঝি বসে আছে, আমার সাথে এসো। প্রয়োজন হলে আমার মাঝির সাথে এখানে সবগুলো মাঝি আমি তোমাকে দেব। অপমান, অপমান, অপমান! এই মালিনীর বাচ্চা মালিনী আমাকে অপমান করে গিয়েছে। এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি, বিদায় আমার নাম তাজে। ও মাসি গো, শোনো, শোনো, শোনো মাসি গো, ও মাসি, বলি যে তোমারি গো আমার মাসি, মাসি গো। আজ কেন আসি দাদা গো, ও মাসি, কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি। ও মাসি কোথায় মাতা তুই পিতা গো, ও মাসি, পাইলাম না তার সন্ধান গো আমার মাসি, মাসি গো। কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি, বলে দেয় না মারে গো আমার মাসি, মাসি গো। কি হয়েছে বাবা? মাসিমা, মাসিমা গো, আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। কি জন্য? মাসিমা, গতকাল স্কুলে আমি গিয়েছিলাম, মাস্টার সাহেব বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে উড়িয়া বাজ গোড়া আর চুরির চামা নিয়ে ঢুকতে হবে, নচেৎ আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। বলুন বলুন মাসিমা, এখন আমি কোথায় পাবো উড়িয়া বাজ গোড়া আর কোথায় পাবো চুরির চামা? তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার দিদি আছে, আমি আছি। তোমার দিদি শুনলে তোমাকে ঠিক কিনে দেবে। সত্যি বলছো মাসিমা? হ্যাঁ, এখন চলো, স্নান করে খেয়ে তুমি স্কুলে যাবে। ঠিক আছে, তাই চলো মাসিমা। কোথায় রইলেন প্রাণী আব্বা গো, ও আব্বা, দেখে জানো কি গো আব্বা। মাঝি, তুই কাঁদছিস কেন? গায়ে তোকে গালি দিয়েছে। কেউ আমাকে গালি দেয়নি, তবে তুই কাঁদছিস কেন? আমি যে বড় বিপদে পড়ে গেছি কি বিপদে পড়ে আছিস? আব্বা। ওই সাহেদ বাসার আদেশ, আমার দাদা যদি আগামীকাল স্কুলে যায় জরির জামা পরে উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে যেতে হবে। কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো চড়ে? আরে মাঝি, উড়িয়া বাস গুড়া আর ঝড়ের জামা আমার কাছে আছে। তুমি তো বনো না, এসব তুমি কোথায় পেলে? আমার বাদ শুনে এলে আমি একদিন গেছিলাম এক খাবার বাচ্চার জঙ্গল में। আচ্ছা, अरे माँ जी
একাব্বর বাচ্চা তো আকে মার করেছে, তাহলে ধমকে উঠে কেন একবার? উনি আমার শ্বশুর। তোরা তুই লেজার মেয়েছিস, এর মাঝে আমার প্রণাম গ্রহণ করলে আমার বাদ শুনে এলে। আমি একদিন গিয়েছিলাম একাব্বর বাচ্চার জঙ্গল মধ্যে শিকার করতে, গিয়ে একাব্বর বাচ্চাকে ডাকুর হাতে আড্ডায় পড়ে আছে। তারপর আমি ডাকুর হাত থেকে উদ্ধার করে আছি। এই উদ্ধারের বিনিময়ে আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর দড়ির জামা দান করে আছে। সেই উড়িয়াবাজ ঘোড়া আর দড়ির জামা শুধু তাই নয়, আমি আকাশ থেকে এক তারা ধরে দেব আমার বাপজিকে। চল আমার বদল করবে, চল।